নমস্কার প্রিয় ছাত্রছাত্রী। এর আগে তোমরা দশম শ্রেণী অনুপাত সমানুপাত অধ্যায়ে কিছু অংশ দেখেছো, যেটা আমরা পার্ট 1 হিসাবে বিবেচনা করেছি। এরপরে যে স্টেপটা শেখাবো, যে জিনিসগুলো শেখাবো, এটা পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ দশম শ্রেণীর অনুপাত সমানুপাত অধ্যায়ের পার্ট 2 অংশ। এই অংশের মধ্যে কী কী থাকছে তোমরা জেনে নাও এবং বিষয়বস্তুগুলি কী থাকছে। দেখো, পার্ট 2 মধ্যে যেটা আজকে আমরা শিখব সেটা হচ্ছে, দেখো, সমানুপাতি অর্থাৎ মধ্য সমানুপাতি, মধ্য মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি থাকছে। এছাড়া কি হচ্ছে, চতুর্থ সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি। আর কি থাকছে না, হচ্ছে তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি। আজকের এই তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। এখান থেকে মাধ্যমিকে 3 নম্বর শর্ট প্রশ্ন আসে। 2 নম্বর কখনো কোশ্চেনের পরে, কখনো লং কোশ্চেন 3 নম্বর ভিতরে ঢুকে থাকে। এই মধ্য সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, এই তিনটে স্টেপ আমরা তিনটে পার্ট, এই তিনটে পর আমরা কীভাবে শিখব, অর্থাৎ দশম শ্রেণীর অনুপাত সমানুপাত অধ্যায়ের মধ্যে মধ্য সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, তৃতীয় সমানুপাতি সম্পর্কে আজকে আলোচনা হবে। প্রথম স্টেপগুলো আসছি। তাহলে প্রথমে আমরা শিখব যদি বলা হয় চতুর্থ সমানুপাতি, আমরা চতুর্থ মাঝখান দিয়ে শিখি চতুর্থ সমানুপাতি। দেখো, এটা পরিষ্কার করে মুছে দেওয়া হলো। এখন কি শেখা হবে? চতুর্থ সমানুপাতি, যেটা শেখা হবে চতুর্থ সমানুপাতি। এই পার্টটা নিয়ে আমরা আজকে এই মুহূর্তে আলোচনা করব। চতুর্থ সমানুপাতি, দেখো, আগে অনুপাত সম্পর্কে, সমানুপাত সম্পর্কে কিছুটা হলে তোমাদের ধারণা দিয়েছিলাম। চতুর্থ সমানুপাতি যদি থাকে, এখানে কি ধরনের কন্টেন্ট বা কি ধরনের প্রশ্নগুলো থাকছে, বিষয়টা কি থাকলে তুমি চতুর্থ সমানুপাতিটা করতে পারবে। যখন একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের সামনে যদি এরকম থাকে 6, 9, 12, অর্থাৎ তোমাদের সামনে তিনটে সংখ্যা থাকবে। কত সংখ্যা থাকবে? তিনটে সংখ্যা থাকবে। তিনটে সংখ্যা মানে চতুর্থ সমানুপাতি, অর্থাৎ আমরা কি নির্ণয় করবো? চতুর্থ সমানুপাতি। দেখো, এইটা একটা পদ মনে করো, একটা, দুটো, তৃতীয়, সেই চতুর্থ নম্বরে কিছু একটা পদ আসবে। চতুর্থ নম্বরটাকে আমরা এক্স ধরে নিলাম। কি ধরে নিলাম? এক্স। এবার দুটো করে আমরা এই দুটোর মধ্যে কি করব? অনুপাত নিয়ে আসবো, মানে 6:9, এটা অনুপাত চিহ্ন। এবং সমানুপাতের চিহ্ন মাঝখানটা, এইখানটা সমানুপাত চিহ্ন দেবো, এইখানে সমান চিহ্ন কী হবে? $2, এইটা বলা হয় সমানুপাত চিহ্ন। এবার 12, ঠিক এটার মতন কী হবে? এইখানটায় কী নিয়ে আসবো? অনুপাত চিহ্ন, 12 অনুপাত এক্স, এটা লেখা হলো। এইবার স্টেপটা কী হবে? অনুপাত থাকলে আমরা কি বলেছি? ভগ্নাংশ করা যায়, 6/9। এই সমানুপাত থাকলে আমরা কি লিখতে পারবো? সমান চিহ্ন। সমানুপাত থাকলে কি লিখতে পারবো? সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। তাহলে 12/x করলাম এখানটায়। তাহলে কি থাকলো? 6/9 সমান 12/x, অর্থাৎ দুটো ভগ্নাংশের যদি কড়াকড়ি গুণ করা যায়, তাহলে দুটো ভগ্নাংশের মধ্যে কি বার করতে হবে? এক্স এর মান বার করতে হবে। বার করলে কি পাবো? 4 নম্বর যে পদটা আছে, অর্থাৎ চতুর্থ সমানুপাতি 4 নম্বরের সংখ্যাটা আমরা বার করবো। 4 নম্বর পদ, 1, 2, 3, 4 নম্বরে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ। এবার 4 নম্বর পদটা বার করতে হলে এইখানে তোমাকে যেরকম সলিউশন করা হয় সেভাবে করতে হবে। অর্থাৎ এখানে 6-এর সাথে এক্স গুণ করলে কত হচ্ছে? 6 × x সমান 12 × 9, 12 × 9, বা কী থাকছে? 6x সমান 12 × 9 করলাম,
গুণ করলাম আমরা। এবার এক সমান কী থাকছে 12 ইন্টু 9। এই 6টা যেহেতু গুণে আছে তাহলে এদিকে কী হবে ভাগে চলে আসবে, 6টা কিছু আসবে ভাগে। এইবার দেখো কাটাকাটি করবো, 6 2 12 থাকছে কত 18, 2 9 18। তাহলে এক্সের মান কত হলো 18। অতএব চতুর্থ সমানুপাতি হলো 18। অতএব চতুর্থ সমানুপাতি হলো 18। চতুর্থ সমানুপাতি হলো কত 18। এইভাবে করবে, অর্থাৎ চতুর্থ সমানুপাতি যত ধরনের অঙ্ক আছে 3টে করে সংখ্যা থাকবে, 4 নম্বরটা বের করে এই রুলস বা এই নিয়মে তোমরা ফলো করবে, সমস্ত ধরনের অঙ্কগুলো হয়ে যাবে। চতুর্থ দেখো চতুর্থ সমানুপাতি বের করতে গেলে 6 9 12 এখানে একটা সংখ্যা আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এই দুটো মাঝখানে কিনে আসবে অনুপাত, এই দুটো এই মাঝের সংখ্যা কিনে আসবে ডবল অনুপাত অর্থাৎ সমানুপাত, এই দুটো মাঝখানে অনুপাত, এই অনুপাতকে ভগ্নাংশ করলাম, এই সমানুপাতকে কী করলাম সমান চিহ্ন করলাম, এই অনুপাতকে ভগ্নাংশ করলাম, অর্থাৎ এই দুটো ভগ্নাংশের মধ্যে এক্স এর মান বার করতে হবে। ঠিক আছে, 6 সমান হচ্ছে 12 ইন্টু 9, এক্স এর মান হবে 12 ইন্টু 9/6, 6 2 12 2 9 18। ঠিক আছে, তাহলে চতুর্থ সমানুপাতি হলো কত 18। তাহলে এক্স এর মান যেটা পেয়েছে সেইটা হচ্ছে আমার এখানটায় অ্যান্সার। এরপরে পরের স্টেপ আসছি, দেখো তৃতীয় সমানুপাতি কী বার করতে হবে না, তৃতীয় সমানুপাতি বার করতে হবে। কী বার করতে হবে আমাদের তৃতীয় সমানুপাতি বার করতে হবে। দেখো এরপরে আমাদের আসছে তৃতীয় সমানুপাতি, কী বার করতে হবে না তৃতীয় সমানুপাতি। এই তৃতীয় সমানুপাতি করতে গেলে কীভাবে করব, অর্থাৎ তোমাকে 3 নম্বর পদটা বের করতে হবে। ধরো দুটো সংখ্যা দেওয়া আছে, মনে করো দুটো সংখ্যা দেওয়া আছে 9 আর 15 দেওয়া আছে মনে করো, তাহলে 9 আর 15 দেওয়া আছে, 3 নম্বরটা এটা হবে 1 2 3 প্রথম পদ, দ্বিতীয় তৃতীয়, তাহলে তৃতীয়টা আমি এক ধরে নিলাম। তাহলে দুটো সংখ্যা তো প্রশ্ন দেওয়া আছে 9 আর 15, প্রশ্ন এটা দেওয়া থাকবে, তৃতীয় সমানুপাতি বের করতে হবে। তুমি ধরে নিলে যে তৃতীয় সমানুপাতি হলো এক্স, দেখে নিলাম ধরে তৃতীয় সমানুপাতি কত সমান এক্স। এইবার এই অঙ্কটা করতে গেলে ঠিক আগের মতন এইটা একটা নিয়ম, দেখো কি করবো না এই মাঝের সংখ্যাটা কি করব দুবার ব্যবহার করবো, মাঝের সংখ্যাটা কি করব দুবার ব্যবহার করতে হবে, দুবার ব্যবহার। তার মানে 9 15 এক্স, তাহলে হয়ে গেল। চারটে পদ থাকলে আমরা সমানুপাত যে নিয়ম অনুসারে আমরা এক্স এর মান বের করতে পারবো। তাহলে এই মাঝের সংখ্যাটা কর ব্যবহার করবো দুবার। এইবার দেখো 9 আগের নিয়ম মতো ইস্টু 15, এই মাঝখানটা কী করে ডবল ইস্টু 15 ইস্টু এক্স। ঠিক আগের মতন কী হবে, ঠিক আগের মতন দেখো বা 9/15 সমান 15/x, 15/x। তাহলে এক্স এর মান বের করবো কীভাবে, এক্স ইন্টু 9 9x, 15 ইন্টু 15, তাহলে এক্স এর মান কত আসছে 15 ইন্টু 15/9। এবার 3 কাটলে 3 3 9 হচ্ছে, 3 5 15, আবার 3 এখানে যাবে 3 5 15, তাহলে অ্যান্সার কত আছে এক্স এর মান 25, এক্স এর মান 25। তাহলে 3 নম্বর পদটা বের করার জন্য আমরা কীভাবে করলাম মাঝের পদটাকে দুবার ব্যবহার করলাম। তাহলে এখানে এক্স এর মান ভ্যালুয়েশন বের করলে কী হবে তৃতীয় পদ সমানুপাতি বেরিয়ে গেল। তাহলে অতএব তৃতীয় সমানুপাতি কত হবে, অতএব তৃতীয় সমানুপাতি হবে কি, তৃতীয় সমানুপাতি হবে x সমান 25, x সমান।
এবার আসবো মধ্য সমানুপাতি। আমরা কি আসবো এরপরে? মধ্য সমানুপাতি। এরপরে আমরা চলে আসছি মধ্য সমানুপাতি। এরপরে আসছি যেটা বলছি মধ্য 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 সমানুপাতি হয়েছে। তাহলে এরপরে কি লিখি? আমরা আসছি মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি দেখো, অর্থাৎ তোমার ঠিকই দিয়েছ মাঝেরটাকে আমার বের করতে হবে। ধরো দুটো সংখ্যা দেওয়া আছে, মনে করো এরকমই ধরো এখানে একটা অঙ্ক দেওয়া আছে 1/12। ভগ্নাংশ দিয়ে করি, তোমরা যেহেতু এর আগে সংখ্যা দিয়ে করেছো, এখানে আমি একটা ভগ্নাংশ দিয়ে করছি 1/12। আর মনে করো 1/75। 1/12 এখানে দুটো সংখ্যা দেওয়া থাকবে 1/12 1/75। এই মাঝে তোমার যে একটা পদ থেকে যাচ্ছে, অর্থাৎ মধ্যের যে পদ, এই মধ্যের পদটা বের করতে হবে। তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে, ধরো তিনটে পদের মধ্যে কী করে মধ্যের পদটা বের করবো? তাহলে মধ্যের পদটা ঠিক আগের মতো, এই মাঝের যে পদটা কবার ব্যবহার করবো? দুবার। অর্থাৎ আমরা এই এক্সট্রা কবার ব্যবহার করবো? দুবার ব্যবহার করবো। এক্সট্রা কবার ব্যবহার করবো? দুবার। তাহলে এখানটায় আগের নিয়ম মতন অনুপাত চিহ্ন নিয়ে আসি, (x) ডবল (x) 1/75। ঠিক আছে? তাহলে এইখান থেকে শুরু করো, বা লিখো। তাহলে আমরা কী পাচ্ছি দেখো, ভগ্নাংশ যদি করা, ভগ্নাংশ একে যদি আমি এক্স করি, তাহলে এই জায়গাটা সমান আসবে x/1/75 হয়েছে। তাহলে এক্স আর এক্স করবেন, তাহলে 1/12 এক্স আর এক্স গুণ হবে ইন্টু 1/75 সমান এক্স আর এক্স গুণ হবে, এক্স আর এক্স গুণ হবে। তাহলে কী পাচ্ছ? এক্স গুণ লিখবে এক্স স্কোয়ার, ঘুরিয়ে লিখলাম 1/12 ইন্টু 1/75। তাহলে এক্স এর মান কী হবে? এক্স এর মান হবে বর্গমূল, স্কোয়ার থাকবে না, বর্গমূল। তাহলে 12 ইন্টু 1/75। তাহলে এইটাকে কী করা হবে? না, বর্গমূল করা হবে। যদি বর্গমূল হয়ে যায় বর্গমূল, যদি না থাকে সেই সংখ্যাটা ভাঙলে কী হচ্ছে দেখো, 1/3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 1/3 গুণিতক 5 গুণিতক 5। তাহলে এই লাইনটা আবার এখানটা আমি পরিষ্কার করে লিখছি। দেখো দেখো কী পাচ্ছি? √। তাহলে 1/, কী পেলাম? 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 1/3 গুণিতক 5 গুণিতক 5, এই সংখ্যাগুলো পেলাম। তাহলে কী পাচ্ছি? তাহলে পাচ্ছি দেখো সমান চিহ্ন দিয়ে এক্স এর মান এইটা পাচ্ছি। তাহলে দেখো এখানে দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে এলো, গুণিত দুটো 2-এর জন্য কী বেরিয়ে এলো? একটা 2 বেরিয়ে এলো। দুটো 5-এর জন্য কী হলো? একটা 5 বেরিয়ে এলো। তাহলে অ্যান্সার কত হলো? 1/3 × 6 = 30। অ্যান্সার আসবে 30। তাহলে এক্স এর মান কত আসবে? 1/30। অর্থাৎ তোমার মধ্য সমানুপাতি ছিল, কী কী সংখ্যা ছিল? 1/12 1/75। 1/12 এই মাঝখানটা বের করতে হবে 1/75। এইটাকে এক্স ধরেছিলাম, এই এক্স এর মান কত পেলাম? 1/30। অতএব মধ্যের সমানুপাতি কত হলো? মধ্য সমানুপাতি হলো 1/30। এইটা আনসার। এই বলে বোঝা গেছে যে আমরা তিনটে জিনিস শিখলাম আজকে। কী কী শিখলাম? মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি ও চতুর্থ সমানুপাতি। তাহলে এই তিনটে ধরনের যত রকমের প্রশ্ন আসবে তোমরা করতে পারো সহজে। এবং এই যে চ্যাপ্টার লেসন আমরা বলে দিচ্ছি 5.2, তাহলে 5.2 লেসনের
5.2 লেসনে যত ধরনের অঙ্ক আছে তোমরা করে ফেলতে পারবে। এর আগে ক্লাসে আমরা 5.1 সম্পর্কে বলেছিলাম, আজকে 5.2 সম্পর্কে বললাম। তাহলে দেখো, অনুপাত সমানুপাতের সেকেন্ড আমরা পার্টটা সম্পর্কে আজকে আলোচনা এই পর্যন্ত শেষ করলাম। এরপরে পার্ট 3 থাকছে, পরে যে অ্যাপ্লিকেশানগুলো আছে কীভাবে সলিউশন করা যায়, কীভাবে তোমাদের অঙ্কগুলো পদ্ধতি অনুপাত বিভিন্ন ভ্যারাইটি পদ্ধতি আছে সেগুলো সলিউশন করা যায়, তোমরা সেগুলো শিখতে বা জানতে পারবে। নেক্সট ভিডিওতে আসবো তোমাদের পার্ট 3 নিয়ে। এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।